535 হলে বড় সংখ্যাটি কত? প্রশ্নে আছে ফার্স্টটি সংখ্যার যোগফল 535 হলে বড় সংখ্যা কত। তাহলে সংখ্যা যেহেতু ফার্স্টটি বলছে, এটা শর্ট টেকনিকটা হচ্ছে এরকম যে যোগফল যেটা দেয়া থাকবে ওইটাকে যে সংখ্যাটি থাকবে, যত সংখ্যা ক্রমিক সংখ্যা যেটা থাকবে ওইটা দিয়ে ভাগ, অর্থাৎ 535 ভাগ কত, সংখ্যা কত 5, এই 5 দিয়ে ভাগ করলে কত হয় 10, 35 5 সাথে 35 107, 107 এটা হচ্ছে মধ্যম সংখ্যা। তো এখানে ফার্স্টটি সংখ্যার কথা বলছে না, ফার্স্টটি সংখ্যার কথা যেহেতু বলছেন তাহলে 107 মাঝখানের সংখ্যা, এর আগে কি কি আছে 105 106 107 108 109, অর্থাৎ এখানে বড় সংখ্যাটা হচ্ছে যে কি 109, অ্যান্সার হবে 109 109। এবার আসে তিনটি বিজোড় সংখ্যার যোগফল 177, মধ্যম সংখ্যা কত। এখানে বলছে বিজোড় সংখ্যা, এখানে বলছে ফরফর অর্থাৎ ক্রমিক সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যার যোগফল 177 হলে সেম ভাবে সংখ্যা কত হচ্ছে 3, 177কে 3 দিয়ে ভাগ করলে কত হয় 3 17-এর মধ্যে কত বাজায় 5 বার, হাতে এখানে 2 থাকবে 7, 3 9 27 অর্থাৎ 59, অ্যান্সার হবে 59। 25 নম্বরে আসি, তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল কত। তাহলে সংখ্যা বলছে এখানে 3, অর্থাৎ 3 দিয়ে স্বাভাবিক সংখ্যার যোগফলটাকে ভাগ, এখানে যেহেতু সংখ্যাটা দেওয়া নাই, এখানে অপশনে যে 7টি সংখ্যা আছে এগুলাকে আমরা ভাগ করে দেখব 3 দিয়ে, যেটা নিঃশেষে বিভাজ্য হবে ওটাই অ্যান্সার। তাহলে 29কে 3 দিয়ে ভাগ করলে ভাগ যাবে না, নিঃশেষে বিভাজ্য হবে না, ভাগশেষ থেকে যাবে। 46কে 3 দিয়ে ভাগ করলে অ্যান্সার বের হবে না, নিঃশেষে বিভাজ্য হবে না, অর্থাৎ ভাগশেষ থেকে যাবে। 57কে 3 দিয়ে ভাগ করলে 3 5-এর মধ্যে বাজার 7, এদিকে আছে 2 7 27, তাহলে ভাগ করে দেখি 57 3 দিয়ে ভাগ করলে কত হয় 3 5-এর মধ্যে একবার যায়, তারপর এদিকে থাকে 2 7 27, 3 9 27 অর্থাৎ 19। তাহলে নিঃশেষে বিভাজ্য কোন সংখ্যাটি 57, 3 দিয়ে 57কে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে, অর্থাৎ তিনটি ক্রমিক সংখ্যা স্বাভাবিক সংখ্যার যোগফল হবে 57। তিনটি ক্রমিক সংখ্যার যোগফল 33 হলে গুণফল কত। সরাসরি বা 33কে 3 দিয়ে ভাগ, এই 3 দিয়ে ভাগ করলে কত 11, অর্থাৎ 11। তো এখানে তিনটি ক্রমিক সংখ্যা বলছে না, তাহলে এটা হচ্ছে মধ্যম সংখ্যা। তিনটি ক্রমিক সংখ্যা কত 10 11 12, এখানে বলছে গুণফল কত, যোগফল এত হলে গুণফল কত, এই তিনটার গুণফল। তাহলে 10 11 কত 110, 12 দিয়ে গুণ, তো এটাকে 110কে 12 দিয়ে গুণ করলে হয় 1320 হবে আর কি, 1320 গুণ করলে যা হয় তা। তারপরে 27 নম্বরে হচ্ছে ফার্স্টটি ক্রমিক সংখ্যার যোগফল 100 হলে, অর্থাৎ 5 দিয়ে 100কে ভাগ 5 দিয়ে 100কে ভাগ করলে কত হয় 5 করিয়ে 100 অর্থাৎ 20। তো এবার ফার্স্টটি সংখ্যা বলছে না, ফার্স্টটি সংখ্যা কি কি হবে, এটা তো মধ্যম সংখ্যা 18 19 20 21 22। শেষে কি বলছে, প্রথম ও শেষ সংখ্যার গুণফল কত। যোগফল যদি এত হয় প্রথম ও শেষ সংখ্যার গুণফল, এখানে প্রথম সংখ্যা হচ্ছে 18 আর শেষ সংখ্যা হচ্ছে যে কি 22, অর্থাৎ 18 গুণন 22। তো 18 আর 22-এ গুণ করলে যেটা বের হবে সেটা, 18 আর 22-এ গুণ করলে হবে 396, 300 কত 96, আপনারা গুণ করে নেবেন। তো 28 নম্বর আসি, দুটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল 16 হলে সংখ্যা দুটি কত। দুইটি সংখ্যা কত বলছে, ক্রমিক সংখ্যা 2, যোগফল কত 16। সেম ভাবে 16কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 8, সংখ্যা দুটি কত।
এখানে কি বলছে বিজোড় সংখ্যা, মাথায় রাখতে হবে বিজোড় সংখ্যা, এটা তো জোড় সংখ্যা, এটা মধ্যম সংখ্যা, তাহলে বিজোড় সংখ্যা চাইছে। বিজোড় সংখ্যা দুটি কত, অর্থাৎ 8-এর আগে কি আছে 7, 8-এর পরে কি আছে 9, এটা হচ্ছে অ্যান্সার 7 আর 9 এটা। 29 নাম্বার, 3টি ক্রমিক সংখ্যার যোগফল 123 হলে ক্ষুদ্রতম সংখ্যা দুটির গুণফল কত? সংখ্যা কত বলছে 3 আর যোগফল কত 123, সরাসরি 3 দিয়ে বাদ করলে কত হয় 3 4 12, 3 একে 3 অর্থাৎ 41। তো এখানে কি বলছে ক্ষুদ্রতম সংখ্যা দুটির গুণফল কত? এটা মধ্যম সংখ্যা, এটা মধ্যম সংখ্যা। তো 41 42 40 41 42, তো এখানে এই তিনটা হচ্ছে ক্রমিক সংখ্যা। এবার আসি কি বলছে ক্ষুদ্রতম সংখ্যা দুটির গুণফল, এখানে ক্ষুদ্রতম সংখ্যা এই দুইটা অর্থাৎ 40 গুণন 41, 40 আর 41 গুণ করলে কত হয় 0 4 41, অর্থাৎ 4 একে 4 4 16, 0 থেকে যাবে, তাহলে অ্যান্সার হবে কত 1640। জাস্ট